তার জীবন জৈবন দিয়া ডাক্তার কামাল সাহেবকে এমপি বানিয়েছে। এর বড়কে উনি কিছু তর নাই, উনি আমৃত্যু বিএনপি রাজনীতিতে সংযুক্ত ছিলেন। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সংগঠনে চলে গেছি, আওয়ামী লীগে যোগ দিছি, নিজের ব্যস্ততার কারণে নিজের কর্মজীবনের খাতে যে, কিন্তু আমার পাল্টা জীবনে ওনার কর্মচ্যুত নাই, উনি ওনার নীতি বিসর্জন দেন নাই। আমি আমার পাল্টো বাড়ির বিদায়ের সময় উপস্থিত সকলের নিকট বিনীতভাবে অনুরোধ করব, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে উনি সামাজিকভাবে জড়িত, রাজনৈতিকভাবে জড়িত, অর্থনৈতিকভাবে জড়িত, সবাই এবং আমাদের এলাকার সম্পূর্ণ সামাজিক কাজে উনি সবসময় সহায়তা করছেন। যাই হোক, এর ভিতরেও আমার আব্বা মানুষ ছিলেন, মানুষগুলির ঊর্ধ্বে নয়। রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে কারোর কাছে বিচার করতে গিয়ে হয়তো অপোজিট কারোর সাথে মনোমালিন্য করে আসছেন আপনারা, এরকম করতেই পারে। তাই যদি কোনো মনোকষ্ট নিয়ে থাকেন আপনারা, তাহলে আপনাদের কাছে আমি সরকারি পথে হাত জোর করে মাপ চাচ্ছি, আমার আপনারা ক্ষমা করেছি। আর আমরা যদি কেউ পাওনা ধরা টাকা আমরা ইনশাল্লাহ পরিশোধ করার ক্ষমতা আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম জানি। আমার পাশের জন্য দোয়া চাই। সবাই থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আসলে অসংখ্য সামাজিক রাজনীতিবিদরা আছে, কিন্তু সবাইকে আবারও অনুরোধ করছি রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত উদ্যোগের জানাজা, বিভিন্ন পর্যায়ে রাজনীতি ব্যক্তি এবং উপস্থিত সাবেক বর্তমান চেয়ারম্যান বিন্দু, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ অনেক আলোচনা হয়েছে, আমি লম্বা সময় কোনো আলোচনা করতে চাই না। আমি বলতে চাই, উনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন এবং উনি সামাজিকতা করেছেন, উনি পরিষদের মেম্বার ছিলেন। প্রতিটি কর্মের মধ্যে ওনার সততা ছিল, প্রতিটি কর্মের মধ্যে ওনার স্পষ্ট ছিল। আমরা রাজনীতির সাথে জড়িত, সামাজিকভাবে জড়িত, আমাদের মুখের সাথে অন্তর মিল ছিল না, কিন্তু ওনার মুখ এবং অন্তর দুইটি স্পষ্ট ছিল। উনি সঠিক কথা বলতেন, যাকে যাই বলতেন সামনে বলতেন। এবং উনি সর্বশেষ একটি মসজিদ করেছেন। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় ওনাকে নাজাতের ব্যবস্থা করেন। পাশাপাশি ওনার জানাজা তারা এসেছে, উনি সম্পর্কে আমার চাষা, সেই সুবাদে ওনার আশায়নে কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে, আমি ওনার বাতিজা হিসেবে সবাই কাছে ক্ষমা চাই, ওনাকে সবাই ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এরিয়াতে হয়েছে, শ্রীফুলি আসলেই উনি অনেক মেহমানদারি